আজকের এই ভিডিও দেখে কাঁচা তেঁতুল দিয়ে বানিয়ে নিন লাল চাটনি, যে চাটনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। পকোড়া থেকে সিঙ্গারা যে কোনো কিছুর সঙ্গেই এই চাটনি অনায়াসে উপভোগ করতে পারবেন। আশা করি কাঁচা তেঁতুলের এই লাল চাটনির রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রান্নার যে কোনো রেসিপি সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। রেসিপি শুরুতেই ধুয়ে নেওয়া কাঁচা তেঁতুল একটা পাত্রে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি সমপরিমাণ জল। এখন জল সহযোগে তেঁতুলটা আমি 10 মিনিটের জন্য হালকা আঁচে বসিয়ে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুললে খেয়াল করবেন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন জল ঝরিয়ে তেঁতুলটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি, জলটা এক পাশে রেখে দিয়েছি। এখন তেঁতুলগুলো খোসা ছাড়িয়ে পুরোপুরি পাল্পটা আলাদা করে নেব। এখানে আমি চাটনি বানানোর জন্য 250 গ্রাম কাঁচা তেঁতুল ব্যবহার করেছিলাম। তেঁতুলের খোসা ছাড়িয়ে আলাদা করা হয়ে গেলে বের করে নেওয়া তেঁতুলের কাঠটা আমি সেদ্ধ করা তেঁতুল জলের মধ্যে মিশিয়ে দেব। অপর পাশে পড়ে থাকা খোলার মধ্যে আবার অল্প একটু জল দিয়ে খোলাগুলো ভালোভাবে জলের মধ্যে চটকে নিচ্ছি। চটকানো হয়ে গেলে খোলাগুলো জল ঝরিয়ে তুলে নেব। এখন এই জলটাও ছেঁকে নিয়ে আমি তেঁতুলের কাদের মধ্যে দিয়ে দেব। চাটনির কাদ পুরোপুরি তৈরি। অপর পাশে চুলোয় একটা কড়া বসিয়ে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ফোড়ন হিসাবে 1 চামচ পরিমাণ মৌরি ও শুকনো লঙ্কা অল্প একটু সাঁতলে নেব। যখন একটা খুব সুন্দর গন্ধ বের হবে তখন এই ফোড়নের মধ্যে আমি অ্যাড করে দেব বের করে রাখা তেঁতুলের কাঠটা। সেই সাথে দিয়ে দিচ্ছি রঙের জন্য 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে স্বাদ অনুযায়ী নুন ও লঙ্কা গুঁড়োটা ভালোভাবে তেঁতুলের জলের সঙ্গে একেবারে গুলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বিট নুন গুঁড়ো। এখন কাঠটা আমি অনবরত নাড়াচাড়া করব, সেই সাথে একবার ভালোভাবে ফুটে উঠতে দেবো। ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ চিনি। এখানে আমি 250 গ্রাম তেঁতুলের জন্য 250 গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করেছি। এখন এই চিনি মিশ্রিত তেঁতুল জলটা হালকা আঁচে 10 মিনিটের মতো ফুটতে দেব। খেয়াল করবেন আস্তে আস্তে কিন্তু রংটা লালচে হতে শুরু করেছে। সেই সাথে মিশ্রণটাও কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে নুন ও মিষ্টিটা একবার চেখে নিতে পারেন। আমি আরও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে গাঢ় করে নিচ্ছি। দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর গাঢ় করব না। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে চাটনিটা একটা পাত্রে ঢেলে নেব। আমি এখানে একটা কাঁচের পাত্রে ঢেলে নিয়েছি। এখন চাটনিটা আমি ঠান্ডা হতে দেব। চাটনিটা ঠান্ডা হলে খেয়াল করবেন আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, সেই সাথে রংটাও কিন্তু আরও লালচে হয়ে গেছে। এক্ষেত্রে খেয়াল রাখবেন চাটনিটায় যদি সংরক্ষণ করতে চান অবশ্যই কাঁচের পাত্রে রাখার চেষ্টা করবেন। আশা করি কাঁচা তেঁতুলের লাল চাটনির রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।